নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ল জঙ্গলের মহারাজ। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির। কম্বল বিলি নিয়ে ধাক্কাধাক্কি, আহত 7। কুর্চি গ্রামে কল্পতরু উৎসব পালন। সারেঙ্গা বাজিয়ে অর্থ উপার্জন। আসছে বিস্তারিত খবরে। পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ল জঙ্গলের মহারাজ। শীতের মরশুমে পর্যটকদের ক্যামেরায় বেশ কয়েকবার ধরা পড়ল জঙ্গলের মহারাজ। তবে এবার খুব কাছ থেকে জঙ্গলের মহারাজকে দেখে বেজায় খুশি পর্যটকেরা। উত্তর 24 পরগনার সুন্দরবন অঞ্চল তথা বসিরহাট রেঞ্জের হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের কালীতলা ঘাট থেকে পর্যটকদের বোট ছাড়া হয়েছিল। বুধবার বিকেল 4টে নাগাদ রায়মঙ্গলের বুড়ির ডাবরি জঙ্গলের খাঁড়ির ভিতরে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার। সঙ্গে সঙ্গে রয়্যাল বেঙ্গলকে দেখে ক্যামেরা বন্দি করতে শুরু করে পর্যটকেরা। গ্রামবাসীরা গত 25শে ডিসেম্বর সুন্দরবনের কালীতলা অঞ্চলের কুড়েখালি নদীতে দেখতে পান সাঁতার কাটছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বাঘ দেখতে পেলেন আমাদের যারা পর্যটন ছিল পরিদর্শন করছিল তারা যে দেখতে পেলেন সত্যিকারে বলে, এবং সুন্দরবনে যে বাঘ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেটাও আজকে একটা প্রমাণ মিলল। এখানে নদীতে বাঘ ক্রস করছে এই বন থেকে ও বনে। একটা সুন্দর মুহূর্ত, সুন্দর আনন্দ, এবং তারা সমস্ত পরিব্রাজকরা তারা একটা উপলব্ধি করেছে এই সময়ে যারা উপস্থিত ছিলেন। ধন্যবাদ। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির। তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলা পরিষদের সদস্যা নূর খাতুন বিবি সর্দারের তত্ত্বাবধানে পতাকা উত্তোলন, রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার এসডিপিও সাকিব আহমেদ, জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লা, উস্থি থানার ওসি আসাদুল শেখ, জেলা পরিষদের সদস্য পূর্ণিমা হাজারিকা, জেলা পরিষদের সদস্য নূর খাতুন বিবি সর্দার, প্রধান মৌ মুখার্জি সহ ইয়ারপুর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বেশ কিছুদিন আগে মুসলমানদের এলাকায় কোনো রক্ত দিতে সাহস পেত না, কিন্তু এখন বেশ লক্ষণীয় দেখা যাচ্ছে বিশেষভাবে মুসলিম এলাকায় অনেক আমার মা বোনেরা রক্ত দিচ্ছে। পিঠের মধ্যে আমাদের যেখানে আমাদের বিজ্ঞান আগিয়ে গেছে, চন্দ্রতে লোক বসবাস করছে, মিসাইল তৈরি হচ্ছে, ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে, কিন্তু রক্তের কোনো ফ্যাক্টরি নেই। এক বিন্দু রক্তে মানুষ জীবনকে বাঁচার অধিকার দেয়। ভারতবর্ষ দেশ স্বাধীন হচ্ছে দেখতে দেখতে 75 বছরের দেশ স্বাধীন হচ্ছে। যখন স্বাধীন কষ্ট আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানরা একসঙ্গে লড়াই করেছিলাম, ইংরেজকে 200 বছর রাজত্ব করে তাকে তাড়িয়ে দিয়েছিলাম। আর রক্ত, মুসলমানের রক্ত হিন্দু বাচ্চা, হিন্দুর রক্তে খ্রিস্টান বাচ্চা, রক্তের কোনো জাত নেই, রক্তের রং লাল। কেক কেটে দলীয় পতাকা উত্তোলন ও বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় রক্তদান কর্মসূচি। উদ্যোক্তা জেলা পরিষদের সদস্যা নূর খাতুন বিবি সর্দার বলেন, বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট সমাধানের লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে প্রায় 100 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে তিনি জানান। অনুষ্ঠানে সামিল হয়েছিলেন এলাকার সর্বস্তরের মানুষ। দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শুভ জন্মদিন। আজ থেকে 27 বছর আগে বহু ত্যাগ তিতিক্ষা, বহু কর্মীর আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলটাকে তিনি গঠন করেছিলেন। তৃণমূল কংগ্রেস ইতিহাস আমরা সবাই জানি। একদিনে তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়নি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু আন্দোলন, বহু ত্যাগ, বহু তিতিক্ষার মধ্য দিয়ে একটু একটু করে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে এই দলটি তৈরি করেছিলেন। আজকের আমরা
জগদ্দল পাথরকে উৎখাত করে বাংলার বুকে মাথা তুলে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারছি, তার জন্যে আমরা প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকের এই মঞ্চ থেকে। এবং আজকের এই পবিত্র দিনে পবিত্র একটি কর্মকাণ্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে, আপনারা সবাই দেখছেন, রক্তদান শিবির। মগরাহাট থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কম্বল বিলি নিয়ে ধাক্কাধাক্কি, আহত 7। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি, ব্যাপক ধাক্কাধাক্কি, হাতাহাতি, ভেঙে পড়ল ইটের দেওয়াল, আহত 7 জন, তার মধ্যে 5 জনই মহিলা। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদার তুলসীহাটা হাই স্কুল মাঠে চলছিল তৃণমূল 1 বি ব্লক সভাপতি মর্জিনা খাতুনের নেতৃত্বে প্রতিষ্ঠা দিবস উদযাপন। সেখানেই 1500 কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। থরে থরে ইট সাজানো ছিল দেওয়ালের মতো করে। ধাক্কাধাক্কির সময় সেই দেওয়াল পড়ে যায় সকলের গায়ে। প্রচুর পরিমাণে লোক এসছে, প্রায় যেখানে 1500 কম্বল দেওয়ার কথা 3000 লোক চলে এসছে। এখানে সব ঠিকঠাক হয়ে গেল, মানে সবাই বলছে আমি আগে নিবো, সবাই বলছে আমি আগে নিবো, এই জন্য ছেলে মেয়েরা আগে হয়ে গেছে, এই জন্য একটু সব ঠিকঠাক হয়ে গেল। অনেকে আহত হয়েছে, কি বলবেন? আহত কেউ হয়নি, যখন যাচ্ছিল তখন ভিড় প্রচন্ড, তো একটু ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু সব কর্মীরা, আমাদের সমস্ত তৃণমূলের ছাত্র পরিষদ নেতারা আছে, কর্মীরা আছে, সব ঠিকঠাক হয়ে গেল। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কুর্চি গ্রামে কল্পতরু উৎসব পালন। গতকাল 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের কুর্চি গ্রামের বাসিন্দা বুলা মণ্ডল। 1886 সালের 1 জানুয়ারি বিশ্ববন্দিত ধর্মের প্রচারক স্বামী বিবেকানন্দের গুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাঁর শিষ্যদের বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। বুধবার কল্পতরু উৎসব উপলক্ষে ঠাকুর রামকৃষ্ণের পুজো পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো কুর্চি গ্রামে। গ্রামবাসী হিসাবে তো এই অনুষ্ঠান খুবই আনন্দের, খুবই গর্বের। আমার বন্ধু বুলা মণ্ডল সুদূর সিকিমে শিক্ষকতা করে, সেখান থেকে নারীর টানে, মায়ের টানে, মাটির টানে তার গ্রামে কল্পতরু অনুষ্ঠান করছে। আমি তার ছোটবেলার বন্ধু, তো আমার তো ভালো লাগবেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আজকের দিনেও আমরা যেন বিভিন্নভাবে উদ্ভ্রান্ত হয়ে পড়ছি, আমরা যেন খুব কষ্টের মধ্যে আছি। আধ্যাত্মিকতা ছাড়া আমার মনে হয় না একটা জীবন পরিপূর্ণতা লাভ করতে পারে। এই কল্পতরু 1886 সালে ঠাকুর রামকৃষ্ণ এই কল্পতরু হয়েছিলেন তার সন্তান সম শিষ্যদের জন্য। তিনি তাদের চৈতন্য যাতে হয় সেই ভিক্ষা চেয়েছিলেন ঈশ্বরের কাছে, এবং সেই মন্ত্র নিয়েই আমরাও চলতে চাই যে আমাদের চৈতন্য হোক, আমরা মানুষের মতো যেন মানুষ হতে পারি। কি কি অনুষ্ঠান করা হলো? প্রথমেই যজ্ঞাহুতি হয়, অঞ্জলি দেওয়া হয়, তারপরে বেদমন্ত্র দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, গান, বিভিন্ন ধরনের আলোচনা, গ্রাম পরিক্রমা হচ্ছে, নৃত্য দেখা যাচ্ছে, নৃত্য অনুষ্ঠানও হয়েছে। গ্রাম পরিক্রমা। আমরা চাই যুব সমাজ এগিয়ে আসুক, তাদের নিজেদের তৈরি করুক। আপনার নাম? আমি প্রদীপ সামন্ত, এই গ্রামেরই বাসিন্দা। উপস্থিত ছিলেন দাইহাট রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের সম্পাদক অজয় সাহা, প্রাক্তন প্রধান শিক্ষক উদয় চাঁদ চৌধুরী সহ এলাকার মানুষেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদীপ সামন্ত। নাচ গানের আয়োজনও করা হয়। অনুষ্ঠান দেখতে আসা সকল মানুষকে জিলিপি খাওয়ানো হয়। এদিন দুপুরে মা সারদা ও স্বামী বিবেকানন্দের ছবিকে সামনে রেখে শোভাযাত্রা বের হয় কুর্চি গ্রামে। কুর্চিতে আমাদের গ্রামের বাড়িতে এই অনুষ্ঠানটা লাস্ট 12 ইয়ার্স থেকে আমরা করে যাচ্ছি, আর আজকের কল্পতরু এই প্রথম করছি। কল্পতরু 1 জানুয়ারি 1886 সালের 1 জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। তিনি তার সমস্ত গৃহী ভক্তদের শরীরে হাত বুলিয়ে আশীর্বাদ দিয়েছিলেন আর বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ।
সারেঙ্গা বাজিয়ে অর্থ উপার্জন। দেখতে অনেকটা সারেঙ্গির মতন, নাম সারেঙ্গা। আর এই সারেঙ্গাই একমাত্র পেট চালানোর ভরসা। ঘুরে ঘুরে পেট চালানোর এটাই একমাত্র হাতিয়ার। তাই পায়ে হেঁটে সারেঙ্গা নিয়ে গানে মগ্ন দুই প্রবীণ শিল্পী। সারেঙ্গা বাজিয়ে ভিক্ষাবৃত্তি করে চলেছেন জলপাইগুড়ি মণ্ডলঘাট অঞ্চলের তরুণ পাড়ার বাসিন্দা দেবেন ব্রজবাসী। রোজই জলপাইগুড়ি, ময়নাগুড়ি সহ শহরের বিভিন্ন জায়গায় সারেঙ্গা বাজিয়ে পেট চালানোর জন্য অর্থ উপার্জন করেন। আর এটাই তার একমাত্র পেশা বা রোজগারের অবলম্বন। বয়স 60 অনেকদিন আগেই পেরিয়ে গিয়েছে, তবুও এখনো চনমনে মন নিয়ে গৃহিণীকে সঙ্গে নিয়ে গান করে মানুষের মন জয় করে চলেছেন দেবেন ব্রজবাসী। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বিগত কয়েক বছর ধরেই এই সারেঙ্গা বাজিয়ে অর্থ উপার্জন করে চলেছেন তিনি। বলেন, এতে রোজ 250 থেকে 300 টাকা উপার্জন হয়, আর সেটা দিয়েই চলে তাদের সংসার। এই আর মাঠে তোলপাড়ার পিছনে। কি নাম আপনার? বরমতল। আর নাম দেবেন ব্রজবাসী। এই যে এটা কি বাজান দোস্তরা? সারিঙ্গা বাজান। সারিঙ্গা। হ্যাঁ। এটা কি করে বাজান, কি করে সুর তোলেন? এই জন্য এই যে গান করি, সুর তুলি। আমার গুরুদেব আছে, গুরুদেবের কাছে একটু শিখেছি, এই নিয়ে চলছি। সারিঙ্গা বাজে কত টাকা রোজগার হয় আপনার? বাবা হয় না রে, দুজনে বেড়ায়, আর দুজনে বেড়ায় 300, দুজনে 300। শনিবার করেই নাকি অন্যান্য? খালি 3 দিন, সপ্তাহে 3 দিন। শনিবারে এইখানে করি, আর শুক্রবারে ময়নাগুড়ি করি, আর রোববারে হলদিবাড়ি করি। এই 3 জায়গায় করেন? হ্যাঁ। এই সারিঙ্গা বাজানোর কি করে বাজান, বৈশিষ্ট্য কি করে বানিয়েছেন? এটা বানাইছে একজন মানে কাঠমিস্ত্রি, ও একজন আমাকে দান করছে এটা। এইটাই তো আপনার এখন সম্পদ? হ্যাঁ বাবা, এটাই সম্পদ। এটাই না হলে এটাই আমাদের প্রাণ। এই না হলে থাকবো না, পারবো না, আনন্দ লাগে না। এই নিয়ে সংসার গোবিন্দর নামে এখন দেহ দিছি, এখন যা করে গোবিন্দ করে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 এই নম্বরে। এছাড়াও লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।